দেশাত্মবোধ, দেশপ্রেম ইত্যাদি নিয়ে যখনই কথাবার্তা হয়, তখনই আমাদের যারা আমরা এদেশের বাসিন্দা বা সারা পৃথিবীতে যে দেশের বাসিন্দাই হোক না কেন, সেই দেশের এই বিষয় নিয়ে যখন কথাবার্তা হয়, তখন আলাদা রকমের একটা অনুভূতি সেই দেশের নাগরিকদের মধ্যে কাজ করে। বিশেষ করে যুব সম্প্রদায় একটু আবেগপ্রবণ হয়ে পড়ে এই ব্যাপারে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এসআইআর হচ্ছে বিহারে। সম্প্রতি এই এসআইআরের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী প্রায় ৫৩ লক্ষ মানুষ এই এসআইআর থেকে বাদ পড়েছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, বিহারের ভোটার তালিকা থেকে। এর মধ্যে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা যারা যে সমস্ত বুথগুলো উঠে গেছে, যে সমস্ত বুথগুলোতে এখন ভোট হয় না, সেই সমস্ত জায়গার যে ভোটাররা ছিল, সেই সমস্ত ভোটাররাই ভোটারদের নামই বাদ পড়েছে। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এমন হয়েছে যে তারা দেখাতে চাইছে বা বোঝাতে চাইছে যে বিদেশি, মানে তথাকথিত বিদেশি, মানে বাংলাদেশি বা নেপাল বা মায়ানমার থেকে আসা বা রোহিঙ্গা ইত্যাদি নাম নিয়ে এদেরকে এদেশ থেকে তাড়ানো হবে, এদেশ থেকে, মানে একটা অন্যান্য দেশের প্রতি বিদ্বেষ দেখিয়ে, এই দেশের প্রতি বেশি দেশপ্রেম দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার যে ব্যাপারটা, সেটাই করার চেষ্টা করছেন এই এসআইআরের নামে। আলটিমেটলি এসআইআর যেটা হয়েছে সেটা মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিহারের ক্ষেত্রে, বিহারের যে ভোটার লিস্টের যে এসআইআর হচ্ছে, সেটার ক্ষেত্রে মূলত যেটা হয়েছে যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা একই ভোটারের দু জায়গায় নাম আছে, বা বুথগুলো যেগুলো উঠে গেছে ইত্যাদি, এগুলোকে সংশোধন করা, এগুলো থেকে বাদ দেওয়া, একটা ক্লিন ভোটার লিস্ট তৈরি করা। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ৫৩ লক্ষ মানুষ বাদ গেছে। আমাদের রাজ্যেও হবে, কথাবার্তা যেটা যা বোঝা যাচ্ছে যে আগামী মাসে গোড়ার দিক থেকেই হয়তো হওয়ার কথা আছে। এবার এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম নির্দেশ রয়েছে, তাতে আপনার ইয়েগুলো নিয়ে যে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস নিয়ে সুপ্রিম কোর্টের নানা নির্দেশ আসছে, প্রতিদিনই এক এক রকমের নির্দেশ আসছে, এক একটা সওয়াল জবাবে। তো সেক্ষেত্রে যেটা বলার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে ফায়দা তোলার চেষ্টা করছে, যে দেশি বিদেশি বা বাংলাদেশি, মায়ানমার, রোহিঙ্গা ইত্যাদি নিয়ে যে ফায়দাটা তোলার চেষ্টা করছে, আদতেও সেটা নয়। মূলত যেটা হওয়ার হচ্ছে যে যারা মৃত ভোটার, যারা স্থানান্তরিত হয়েছে বা যে জায়গাগুলোতে বুথ নেই বা একই ভোটারের দুই জায়গায় নাম আছে, এই ভোটার লিস্টটাকে সংশোধন করা হচ্ছে। মানে ভুয়ো ভোটার, যেগুলো দিয়ে ছাপ্পা দিয়ে যে বুথে যতটা ভোট থাকে তার থেকে বেশি পরিমাণ ভোট দিয়ে যারা জিতছেন আজকাল আর কি, ছাপ্পাবাজরা, তাদের থেকে বাঁচানোর জন্য এই ঘটনা ঘটানো। আর বাকি রইল স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে তো রয়েছেই বিদেশি, যারা পাসপোর্ট শেষ হয়ে যাওয়ার পরেও, এখানে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও এখান থেকে যাচ্ছেন না, তাদের ব্যাপারে তো স্বরাষ্ট্র দপ্তর কাজ করবে। সেটা তো আমাদের এই ভোটার লিস্টের ব্যাপারটা নেই আর কি। কিন্তু যাই হোক, যারা অতি উগ্র জাতীয়তাবাদ দেখিয়ে নিজেদেরকে একটু মানে ফ্রন্ট লাইনে আসতে চাইছেন, আদতেও কিন্তু এসআইআর বা সেই ঘটনা এখনই ঘটাচ্ছে না। এসআইআর মোটামুটি ভোটার লিস্ট সংশোধন চলছে। তাই এটা নিয়ে খুব একটা ওই যারা জাতীয়তাবাদী ধর্ম, হিন্দু মুসলমান নিয়ে যেমন আর কি করা হয়, সেইটা না করে বরং ভোটার লিস্টটা যদি সত্যিই যথাযথ শুদ্ধ হয়, তাহলে কি হয়, শুদ্ধিকরণ হলে, তাহলে এই ভুয়ো ভোটার প্রতি বছর যারা মারা যায় কিন্তু ভোটের সময় ভোট দিতে আসে, সেই ভোটগুলো আপাতত বন্ধ করা যায়।